নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের বাচ্চার ওজন বাড়ানোর জন্য হেলদি স্যারেলাকের রেসিপি শেয়ার করব। বিশ্বাস করুন বন্ধুরা, আপনারা যদি এইভাবে বাড়িতেই স্যারেলাক তৈরি করেন তাহলে খুবই কম খরচে দোকানের থেকেও ভালো স্যারেলাক বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আপনি যদি ঘরের তৈরি স্যারেলাক খাওয়ান, বাচ্চা খুবই হেলদি হবে, ওজন বেড়ে যাবে, খুবই তাড়াতাড়ি ফুটফুটে হয়ে যাবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই হেলদি স্যারেলাক বানানোর জন্য নিয়েছি ভাতের চাল। আপনারা যে কোনো ভাতের চাল নিতে পারেন। মুগের ডাল নিয়েছি মুসুর ডাল, নিচ্ছি চিনেবাদাম, নিয়েছি ছোলার ডাল, পেস্তা বাদাম, আর নিয়েছি গোটা মুগ, এটাকে আমরা হালি মুগও বলি। বন্ধুরা, এই উপকরণগুলি সাধারণত আমাদের বাড়িতেই থাকে। এবার এগুলাকে 3-4 বার আমি জল পাল্টে ভালোভাবে চটকে ধুয়ে নিচ্ছি। এটাকে আমি ভালোভাবে 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি জল ছেঁকে নেব। একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। 2 মিনিটের জন্য রেখে দেবো যাতে এক্সট্রা জল বের হয়ে যায়। এবার এটাকে থালার মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা পরিষ্কার যে কোনো সুতির কাপড়ের মধ্যে মিলে দিতে পারেন। এবার আমি এটাকে রোদে শুকিয়ে নেব। থালার মধ্যে রেখেছি বলে শুকোতে 1 ঘন্টা লাগবে। যদি আপনারা সুতির কোনো জায়গার মধ্যে শুকোতে দেন তাহলে আধ ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। রোদে শুকোনোর পর এটাকে আমি নিয়ে চলে এসেছি। খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার একটা আমি প্যান বসিয়েছি, এর মধ্যে সব উপকরণগুলি দিয়ে দিয়েছি। এটাকে আমি 10 থেকে 15 মিনিট হালকা আঁচে ভেজে নেব। এগুলিকে অনবরত নাড়তে রাখতে হবে, নইলে তোলারগুলি কালো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ভেজে নেওয়ার পর একটা জায়গার মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে যেতেই আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা মিহি গুঁড়ো করে নিয়েছি। বাচ্চাদের স্যারেলাক একটু দানা দানা থাকে। যদি 6 মাসের বাচ্চাদের খাওয়ানো হয় তাহলে বাচ্চারা খেতে পারবে না, তাই আমি এটাকে চেলে নিচ্ছি। আর যারা 7 মাসের উপরে বাচ্চাদের খাওয়াবেন তাদের ক্ষেত্রে না চেলে নিলেও চলবে। এটা চালা হয়ে গেছে, একটু দানা দানা রয়েছে। পরে যদি আপনারা স্যারেলাক তৈরি করেন তার মধ্যে দিয়ে আবার এটাকে গুঁড়ো করে নেবেন। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কত সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই দোকানের থেকেও ভালো হেলদি স্যারেলাক বাড়িতেই তৈরি হয়ে গেল। এবার এটাকে সংরক্ষণ করার জন্য একটা এয়ারটাইট জারের মধ্যে ভরে দিচ্ছি। এই জারটাকে স্বাভাবিক তাপমাত্রায় আপনারা 1 মাস সংরক্ষণ করে রাখতে পারেন, একদম খারাপ হবে না। ফ্রিজে রাখলে 2 মাস পর্যন্ত রাখতে পারবেন। বন্ধুরা, এখানে আমি একটা কথা বলে রাখছি, আপনারা কিন্তু 2 মাসের বেশি কেউ সংরক্ষণ করবেন না, কারণ প্রত্যেকটা জিনিসের মতো এটারও একটা পুষ্টিগুণের নির্দিষ্ট সময় থাকে। এবার বাচ্চাদেরকে কিভাবে খাবেন সেটা বলছি। 2 চামচ স্যারেলাক দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। আপনারা বাচ্চাদের খাবারের পরিমাণ অনুযায়ী স্যারেলাক নেবেন। এখন এটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি। এটাকে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট ফোটানোর পর এটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। বন্ধুরা, 10 মাসের ছোট বাচ্চাদের জন্য তৈরি করলে নুন বা চিনি কোনোটাই দেবেন না। আমি আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এটাকে তৈরি করতে 4 থেকে 5 মিনিট লেগেছে। ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। আপনি আপনাদের বাচ্চার চাহিদা বুঝেই ঘন রাখবেন। এবার এটাকে নামিয়ে রাখবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের বাচ্চাদেরকে খাওয়াবেন। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন কত সহজভাবে হেলদি টেস্টি স্যারেলাক তৈরি হয়ে গেল। আশা করি বন্ধুরা, আজকের এই স্যারেলাকের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করে দেবেন। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন।